চার কারণে এই মসজিদটা গুরুত্বপূর্ণ। কয় কারণে? চার কারণে গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের যুগে যখন অনাবৃষ্টি শুরু হইতো, বৃষ্টি হইতো না, তখন আল্লাহ রসুল এই জায়গায় আসা আছে। যখন বৃষ্টি হইতো না তখন এই জায়গায় আইসা দোয়া করত। এই জায়গায় আসা সমস্ত সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল এখানে ইস্তেসকার নামাজ পড়ছে, বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যখন দোয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দান করছে। এই নামাজটা ইস্তেসকার নামাজ আল্লাহ রসুল এই জায়গায় পড়ছে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই জায়গায় ইস্তেসকার নামাজ পড়ছেন। তো এই অনাবৃষ্টির সময় যে নামাজটা হইতো, এই নামাজটা ওই জায়গাতে না হইয়া এই নামাজটা এই জায়গায় হইতো। ওইটা সলাতুল ইস্তেসকার নামাজের জায়গা। এক। দ্বিতীয় হইল আল্লাহ রসুল এই জায়গায় নাজ্জাশির জানাজা পড়ছে। হাফসার বাদশাহ নাজ্জাশি, যারা ইতিহাস পড়ছেন তারা জানেন। হাফসার একজন বাদশাহ ছিলেন, যে বাদশাহ ন্যায়পরায়ণ ছিলেন, ভালো ছিলেন। মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন এই হাফসাতে গেছেন তারা আশ্রয় দিছে। তায়েফে তো আশ্রয় দেয় নাই, দিছিল? তায়েফে আশ্রয় দেয় নাই। তো সাহাবায়ে কেরাম যখন হাফসায় গেছে, হাফসায় যাওয়া লম্বা ইতিহাস, তো সেখানে আশ্রয় দিছে। এবং হাফসার যে বাদশাহ আসহামা, তার নাম ছিল আসহামা। এই আসহামা উভয় পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ান বলছে। উভয় পক্ষের কথা শোনার পরে তিনি বুঝতে পারছেন যে ইসলামী হক, যেই দিনের কথা বলতেছে এই দিন হক, আর তারা যে দিনের উপর আছে খ্রিস্টান নাসারা দিন, ওইটা হক না। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে নাযিল করেছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। এই আয়াতগুলোর তাফসীর পড়লে এটা পরিষ্কার বোঝা যায়। তো হাবশার বাদশাহ নাজ্জাশী আসহামা, সে ইসলাম কবুল করছিল, কিন্তু তার দেশের হালত অবস্থার কারণে ইসলামের কথা বলতে পারে নাই। তিনি সেখানেই ছিলেন। আর তার রাজ্যসভার গুরুত্বপূর্ণ 40 জন ব্যক্তিকে মদিনা শরীফে তিনি পাঠিয়েছিলেন এই কথা শোনার জন্য, যে তোমরা বাস্তবে গিয়ে দেখো যা বলছে সব ঠিক কিনা। এই 40 জন আল্লাহ রসুলের কাছে আসছে। আসার পরে ওই যে মসজিদের যে খুঁটি, ওখানে ওই জায়গাতে আল্লাহ রসুলের কাছে ওই 40 জন তারা ইসলাম কবুল করছে। ওই 40 জন ইসলাম কবুল করার পরে তারা আর কোনোদিন হাবশায় ফিরে যায় নাই। তারা এই এলাকায় বসবাস করছে, জিহাদ করছে, যুদ্ধ করছে, আল্লাহ রসুলের সাথে সারা জীবন তারা কাটাই দিছে। তো ওই হাবশার বাদশাহ নাজ্জাশীর যখন ইন্তেকাল হয়, মৃত্যু হয়, তার মৃত্যুর পরে তো জানাজা পড়ানোর মতো কেউ ছিল না। কেউ ছিল? 40 জন ইসলাম কবুল করছে, তারা তো আর যায়ই নাই। আর সে একাই ছিল মুসলমান, গোপনে গোপনে নামাজ রোজা সব কিছু করত। কিন্তু তার ইন্তেকালের পরে তার জানাজা তখন ফেরেশতারা ওই হাবশা থেকে লাশ উঠায়া এই জায়গায় নিয়ে আসছে। হাবশা থেকে লাশ এখানে আছে। আল্লাহ রসুল হাজার হাজার সাহাবাকে নিয়ে নাজ্জাশী জানাজা পড়ছেন। যারা সামনের কাতারে ছিল তারা লাশের খাটিয়া এগুলো দেখছে। জানাজার শেষে এই লাশ আবার হাবশায় নিয়ে গেছে, তারা তাদের মতো করে দাফন কাফন করছে। যেই জানাজাটাকে আমাদের দেশের কিছু মানুষ বলে গায়েবী জানাজা, আসলে জানাজাটা গায়েবী জানাজা ছিল না, এটা হাজিরি জানাজাই ছিল, উপস্থিত ছিল। কয়টা হইল কারণ? দুইটা। হ্যাঁ, একটা হইল ইস্তেসকার নামাজ, আর একটা হইল এখানে হাবশার যে বাদশাহ তার নাজ্জাশীর জানাজা, আরেকটা হইল এই জায়গায় রোজার ঈদের নামাজ, ঈদুল আদহা, ঈদুল ফিতর, এই দোনো ঈদের নামাজ ওই জায়গায় আল্লাহর রসুল আদায় না করে এই জায়গায় আদায় করছে, এই জায়গায় আদায় করছে। সুতরাং এই এলাকার এমন কোনো জায়গা নাই, বিন্দু জায়গা বাকি নাই যেখানে সাহাবাদের কদম পড়ে নাই।
মসজিদে নববীর পরেই এই জায়গাটা, এই আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে এই জায়গাটা গুরুত্ব বেশি। 3 নম্বরটা কি বললাম, যেখানে দুই ঈদের নামাজই এখানে পড়ছেন। আল্লাহর রসুলও এখানে নামাজ পড়ছেন। আল্লাহ রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2 বছরে 4টা নামাজ এই জায়গাতেই হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের খেলাফতে 20 নামাজ এই জায়গায় হয়েছে। যোগে যোগে নামাজ এই জায়গায় হয়েছে। শত শত বছর এই জায়গায় নামাজ হইতো। মদিনার সমস্ত মানুষ, আশেপাশের মানুষ এই জায়গায় এসে ঈদের নামাজ পড়ছে। কয়টা গেল? 3টা। চতুর্থটা হইল যখন বিভিন্নভাবে, একবার তো বদরের যুদ্ধ, আবার ওহুদের যুদ্ধ, আবার খন্দকের যুদ্ধ, পরবর্তীতে তারা এইভাবে যুদ্ধ করে যখন কোনোভাবে সুবিধা করতে পারে নাই, তখন তারা চক্রান্ত করলো নীল নকশা, যে চতুর্দিক থেকে মদিনাতে একসাথে তারা আক্রমণ করবে, সমস্ত মুসলমান একবারে খতম করে দিবে। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কাছে আসছে, আল্লাহ রসুল তখন বিভিন্ন জায়গাতে যেই পথ দিয়ে মক্কার লোক আসবে, এই পথটাই ছিল উন্মুক্ত, এই পথ দিয়ে আসবে। এই জন্য পুরা জায়গায় 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 লোক সেটিং করে রাখছে। এই জায়গায় আল্লাহর রসুল নিজে ছিলেন, শত শত সাহাবা নিয়ে দীর্ঘদিন এই জায়গায় অবস্থান করছেন, পাহারা দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহাড়ের জায়গা ছিল ওইটা, ওই যে দেখা যায়, এটার নাম হইল মসজিদে আলী। এই জায়গাতে শিয়ারা ঢুইকা মাথা বাইরাইতো ওয়ালের সাথে করে, তারা এখানে ওয়ালের দেয়ালে বাইরাইতো, ছুরি দিয়া চাকু দিয়া ওয়ালের চুনা পাথর যা ঘষা বাড়িতে নিয়ে যেত, তারা যা করার তা করত। এগুলি করার কারণে তারের বেড়া দিয়ে দীর্ঘদিন আটকায় রাখছে। এখন একবারে নামাজও বন্ধ, সব বন্ধ, তারের কাছে যাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের এখানে অবস্থান করছেন, তার সাথে দায়িত্বশীল আরো শত শত সাহাবা নিয়ে তাদের জন্য। আর ওইখানে একটা মসজিদ আছে, আমরা সামনে গিয়ে দেখবো। ওই মসজিদের নাম মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় অবস্থান করতেন, অর্থাৎ তারা এই জায়গাতে উনি আলাদা নামাজ পড়াইছে, এখানে আলাদা নামাজ হয়েছে, এই জায়গায় আলাদা নামাজ হয়েছে। কারণ সবাই যদি একসাথে এক জায়গায় চলে আসেন, তাহলে তো এইটাই সুযোগ হবে অন্যদের, যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে। আর ওই জায়গায় তাদের মূল ঠিকানা, খাবার, থাকা, ঘুম, সব কিছু, নামাজ, ইবাদত ওই জায়গায়। আর বাকি সময় পুরা মদিনা যখন যেদিকে টহল দেওয়া দরকার তারা টহল দিছে। তো অবস্থানটা করছে কোথায়? ওই জায়গায়। ওইখানে মসজিদের নাম হইল মসজিদে আলী। আর ওই মসজিদের নাম হইল মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাম পাশে একটা মসজিদ ছিল, এটা আমি দীর্ঘদিন দেখছি, এটা যে করোনার আগে এটা ভেঙে ফেলছে মসজিদটা। বাম পাশে একটা মসজিদ ছিল, একটু সামনে আগাইলে ওই মসজিদের নাম ছিল মসজিদে আলী, মসজিদে ওমর, মসজিদে ওমর। এই মসজিদটা এখন আর নাই। তো এই হলো এই জায়গার গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা সাহস করে হাঁটি 5 মিনিট, এর সামনে একটা জায়গা আছে, ওইটাকে বলা হয় হাদিসের সাকিফায়ে বনি সায়েদা। সাকিফায়ে বনি সায়েদা, আল্লাহ রসুলের ইন্তেকালের পর তার লাশ মুবারক তো তার ঘরেই ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এখন খলিফা কে হবে, খলিফা কে হবে, এটা নিয়ে যারা মদিনার ছিল, মদিনায় বলছে আমরা মুহাজিরদেরকে আশ্রয় দিছি, খলিফা আমরাই, খলিফা